আপনি কি ফেসবুকে রিচ পাচ্ছেন না? আপনার কি ফেসবুক এনগেজমেন্ট হচ্ছে না? আপনার কি সেলস আসছে না? মাত্র ৫ মিনিটে একটি ফেসবুক ক্যাম্পেইন তৈরি করুন। এই শুনছো? তুমি কি জানো মাত্র ৫ মিনিটে ফেসবুকে অ্যাড চালিয়ে তোমার প্রোডাক্ট বিক্রি আর ওয়েবসাইট ট্রাফিক দুটোই বাড়ানো যায়। তুমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করো, তোমার প্রোডাক্টের সেল বাড়াতে চাও, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখ এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট করো এবং বেল বাটনটি অন করে দাও। ওকে, সো আজকে আমরা দেখব মাত্র কিভাবে 5 মিনিটের মধ্যে একটা অ্যাড ক্যাম্পেইন করা যায়। সো দ্রুত আপনাদের একটু দেখে নিন। এখানে ক্রিয়েট থেকে নিউ ক্যাম্পেইনে যাবেন। আপনি কোন ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সাপোজ আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। কন্টিনিউ। দেন এখানে ম্যানুয়াল অপশনটা সিলেক্ট করবেন। কন্টিনিউ। দেন এই যে নতুন ইন্টারফেস আসবে, এখানে জাস্ট আপনার এই ক্যাম্পেইনটার একটা নাম দিবেন আপনার বোঝার সুবিধার্থে। আমি ধরুন চাচ্ছি এটা ইমপ্রেশন নিয়ে আসতে। সো ইমপ্রেশন অ্যাড লিখে জাস্ট আমার বোঝার সুবিধাতে এই পেজে জাস্ট আপনি এতটুকুই দিবেন, আর কোনো কাজ নেই। নেক্সটে যাবেন। এখানেও ফার্স্টে একটা নাম দিয়ে দিবেন, ধরুন আমি ইমপ্রেশন নিতে চাচ্ছি। সো এটা কনভার্সন লোকেশন হবে আপনার, আমি এটার মাধ্যমে মেসেজ নিতে চাচ্ছি আমার অ্যাডে। সো এখান থেকে মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করে দিব। ঠিক আছে, দেন নিচের দিকে আসবেন, আমি যে পেজটা সিলেক্ট করব সেটা এখান থেকে। সো আমার এই পেজের জন্যই চাচ্ছি এখান থেকে। সো ভাইব ডিজিটাল এটাই সিলেক্ট করা থাকবে। এখান থেকে ম্যানুয়াল ডেস্টিনেশনে যাবেন। দেন এখান থেকে একটা ডেইলি বাজেট দিয়ে দিবেন। ডেইলি বাজেট আমি চাচ্ছি $4। ওকে, আমি স্টার্ট ডেট আজকে থেকেই চাচ্ছি, আজকে সন্ধ্যা 6টা থেকে 6 PM। ওকে, ঠিক আছে। আর এন্ড ডেট আমি চাচ্ছি একটা 3 দিন চলুক। সো এখান থেকে 23, 24, 25, 26 তারিখ সন্ধ্যা 6টায় আমি চাচ্ছি একটা অফ হোক। সো এখান থেকে 6টা, ধর আমি 6টা 5 এটা PM করে দেবেন। সো এই পেজে এতটুকুই। আচ্ছা, এখানে এটার পরে একটু নিচের দিকে আসবেন। আমি এইখান থেকে লোকেশন সিলেক্ট করে যে আমি পুরো বাংলাদেশে একটা দেখাতে চাচ্ছি। সো বাংলাদেশ রাখতেছি। যদি আপনি চান এখান থেকে এডিট করে ঢাকা বা যেটা যেটা চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে মিনিমাম এজ একটা দিতে হবে, যেটা থেকে আপনি মিনিমাম একটা এজ রাখতে চান। সো আমি এটা 18 রাখবো। এখানে এভাবে থাকবে। দেন হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স, এখান থেকে আপনার নিচের দিকে আসবেন। অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট এই অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে ম্যানুয়ালে যাবেন। ম্যানুয়ালে গিয়ে আপনি কোথায় কোথায় দেখবেন, আমি ফেসবুক অ্যান্ড জাস্ট হচ্ছে ফেসবুক অ্যান্ড মেসেঞ্জারে দেখাতে যাচ্ছি। সো বাকিগুলো হচ্ছে টিক মার্ক উঠাই দিবেন। স্লো কাজ করতেছে। আচ্ছা, ঠিক আছে, এখানে এতটুকুই কাজ। তারপরে নেক্সটে শো মোডে যাবেন। শো মোডে ক্লিক করলে এখানে অডিয়েন্স টার্গেট করার একটা অপশন থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আমি আপাতত এভাবে রাখতেছি। নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে এখান থেকে একটা জাস্ট কোনো মতো একটা বোঝার সুবিধার্থে ভার্সন সেম নামটা ইউজ করলাম। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাড এর মধ্যে যাবেন। আপনি যদি আপনার নিজের কোনো পোস্ট করা থাকে সেটা থেকে চান তাহলে এক্সিস্টিং, নিজে থেকে এখন ছবি দিতে চাইলে ক্রিয়েট অ্যাড এটা সিলেক্ট করবেন। সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমি সিঙ্গেল ইমেজটা দিব। সেই অপশনটাই সিলেক্ট থাকবে। ক্যারোলের অ্যাড রান করতে চাইলে ক্যারোলের দিতে পারবেন। ঠিক আছে, দেন এখান থেকে সেট আপ ক্রিয়েটিভ এই অপশনটাতে ক্লিক করবেন। আমি হচ্ছে একটা ইমেজ দিব। সো
ইমেজে দিয়ে দিলাম ক্লিক, দেন এখানে আসবে। ধরুন আমি আমার এই গেস্ট পোস্টিং নিয়ে একটা পোস্ট আমি চাচ্ছি, সো এখান থেকে নেক্সটে দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা ইমেজ সিলেক্ট করবো, এখান থেকে একটা প্রাইমারি টেক্সট লিখে দিবেন। যে এই প্রাইমারি টেক্সট মিনস হচ্ছে এটা কিন্তু পোস্ট, হ্যাঁ, যে পোস্টে লেখেন না ভাষাটা সেটা গেস্ট পোস্ট। সো এগুলো একটু সুন্দর করে লিখে নেবেন। দেন আমি চাচ্ছি আমার মেসেজ করুক, সেন্ড মেসেজ। সো এই জন্য এখানে সেন্ড মেসেজ অপশনটা রাখবো, আপনি আপনার সুবিধার মতো এখানে যেটা চান সেটা রেখে দিবেন। সো এই যে আমার একটা রেডি। এখন দেখেন এখানে জিনিসটাকে এইভাবে দেখাবে, প্রিভিউটা দেখাচ্ছে একটা কিভাবে দেখাবে, এই যে গেস্ট পোস্টিং লেখা থাকবে, দেন হচ্ছে এখানে সেন্ড মেসেজ। আমার একটা রেডি, এখন আমি জাস্ট এখান থেকে পাবলিশ করে দিলে একটা পাবলিশ হয়ে যাবে। দ্যাটস অল। এই তো আমাদের 5 মিনিটে একটা অ্যাড সেট আপ করা। সবার কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টসে বা মেসেজে জানাবেন।